তুমি যে একটা ডেট ফেল জিনিস সেটা আমি আগেই বুঝতে পারছি। বিশ্বাস করেন আব্বা, আব্বা আমি নিজে ইচ্ছা করে কিছুই করি না আব্বা, কেটা জানি আমার দিয়ে করায় আব্বা। হ আব্বা, আপনি জামাই ঠিকই কইছে, হ্যাঁ কিন্তু শয়তানে খোঁচায়। বিশ্বাস তো করছি, তোর মতো এরকম ভালো একটা মাইয়া আমার সে কিনা এই পাগল ছাগলের কিয়া পাল্লায় পড়ছে। আপনি একটু চুপ করেন তো। বড় হুজুরের কাছে আপন করাই তো জামাই রে খাওয়াই দিবনি, তখন দেখবেন শয়তান বাপ বাপ করে পলাইছে। আব্বা এই দুনিয়াতে তো আপনারা ছাড়া আমার আর কেউ নাই, আপনারা যে খেতে দেন আমি কই যাবো আমার কোন। আরে বাবা রে, তোমার শাশুড়ি তো কইলই বড় হুজুরের কাছ থেকে পানি পর আইনা দিলে সব ঠিক হয়ে যাব। হ আব্বা, আর রোজি বিয়াটা ভাঙে ভালো হয়েছে, ওগুলো তো ঠিক মতো ভালো মানুষ মনে হয়নি। তুই তো কবি, তোর বিয়ে তো ভাঙে নাই, বিয়ে তো ভাঙছে আমার। কাইছেন রে, তুই একটু চুপ করতো। লাজ লজ্জার মাথা ফিক্স। দেখো চুপ করো, আমার কথা শুনতে হয়। পানি পরা খাওয়াও আর কবিরাজি করাও, যা খুশি তাই করো, কিন্তু এরপর থেকে যদি মিক্সিং ফিক্সিং আবার হয় তোমারে কিন্তু আমি বাইন্দা পিঠা মুখে দিলাম। না ভাই, এর ভিতরে আমি আর কোনোদিন যাবো না। আমি কি মিক্সার, আমার মিক্সিং করতেই হবে, দরকার নাই। জামাই বাবার না, শোনো, তুমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তুমি কিন্তু ভুলো আর কোনো খাওয়ান দাওয়ানের আশেপাশেও যাও। আর তুমি তোমার ওই ঘরেই থাকবা, ঘর থেকে বাইরেই বই। দরকার পরে আমরা তোমার খাওয়ান ঘরে দিয়ে আসবো। হ জি আম্মা, আমি খাওয়ান দাওয়ানের কাছে আর যাবো না। উড়ানটা তো বেশি ময়লা হয়ে গেছে, আমি একটু ঝাড়ু দিয়ে হালাই। না, কোনো দরকার নাই, আবার কোন আকাম বাদাইবেন আপনি? কোনো ঠিক আছে, আমি যাই গিয়ে গ্রামের মানুষের যে ক্ষতি করছে সেই ক্ষতিপূরণ দিয়েছি, নাই তো তাকে কথা টেনে কাটতে পারব না। হ আব্বা, একটু ঠিক মতো বুঝায় করেন তো। সব কিছু তো কুইলা কওয়া যাইব না, তাইলে তো আমার নামে আরো নানান অপবাদ দিব। আর রেশমা বা, আমি দুপুরে বাড়িতে খামু না, খিচুড়ির দাওয়াত আছে, সবাই মিলে পিকনিক করতেছে, সেখানে আমার থাকুন লাগবো। কেসির কথা শুনে এগুলো ভাই কেমন করতেছে, এমন মনে হচ্ছে একটা দৌড়তে পার, দৌড় দিয়ে একটা সর্বনাশ করে। আসলে না, আমি কন্ট্রোল করতে পারতাছি না, আমার মনে হয় আমি যাবো। আমার ধরো, আমার ঘরে ঢুকাও। তুমি আসো ঘরে আসো। হয় নাই। আমি ঘরে যাবো না। আরে দরজা লাগা, দরজা লাগা। লাগাও। তাই কি ব্যাপার, বই বই আবার কি কুবুদ্ধি করতেছো? ভালো হয়ে গেছি, শয়তান ময়তান আর পাত্তা দিই না। শয়তান এখন চাইলেও আমার যে আর কিছু করাইতাম। তাহলে তো খুবই ভালো। এই যে হুজুরের পড়া পানি, এটা এক চুমুকে পুরোটা শেষ করবা। ও হ্যাঁ, দাও। না এমনি খাইতে না করছে, হুজুরে কইছে আগে উজু করে রাখতে হবো, তারপর খাইতে হবো। দাঁড়া, আমি উজুর পানিটা দিতেছি, তুমি আসো। তোরে না কইছি তো গ্রামে আজকে খিচুড়ি রান্না হইব, এখনো শুয়েছিস কে? যা খিচুড়ি ডেকে ইটের গুড়া মিশাই যায়, আরে খুবই মজা হইব। যা ওঠ ওঠ। কি হইলো, উজুর পানি দিছি তো, আসো। তুমি জলদি যাও, একটা দড়ি আনো আগে। দড়ি? আর দড়ি- দড়ি কেন? আমার বাইন্দা ফেলাও, হ্যাঁ আমার বাইন্দা ফেলাও। শয়তান আবার কোথা দিচ্ছে আমার পিঠাছে যে গ্রামে খিচুড়ি রান্না হইব। তুমি কোনো জায়গায় যাইতে পারবে না, তুমি এখানে চুপচাপ বসে থাকো তো। আরে তো আগে জলদি দড়ি আনো, নাম দাও আমার, আমি তখন শুনে যাবো। তুমি কোন জায়গায় যাইতে পারবে না, চুপ করে বসো। আপা, আপা, আপা। ওই চাইল বাবার দুধ, তুমিও করে হাত চালা, পেঁয়াজটা ঠিক মতো কাটো। আরে বল, মানুষ কিরকম হইব অনুমান? কমসে কম 70 থেকে 80 জন তো হইবই। ও এই আপনারা এইসব আলোচনা বাদ দিয়া আশেপাশে একটু খেয়াল রাখেন। কে? ওমা,
দেখবেন গুট্টা ফিরে যাইছে একটা অকাম গটায় দিছে, পরে দেখবেন মানুষের খাওয়ান দাওয়ান সব নষ্ট হয়ে গেছে। হেরাই বাদে হেরাই তো আমি খুঁজতাছি, হারাম দাদারে এবার শিক্ষা দিয়ে থাকবো। গতকালকে আমি ধরেই ফেলছিলাম। তাই নাকি? হ্যাঁ, আমার যদি লুঙ্গির গিট্টুটা না খুলে যাইতো, ওরে আমি সাইজ করে গিট্টুর খবর আছিল দেখি। লঙ্গির গিট্টু আর খোলার সময় পাইল না। লুঙ্গির গিট্টুকে আর বইলা কইয়া খুলে দেয়। আচ্ছা একটা কথা বললাম, গোটা ফিরোজ নাকি বাইতে বার করে দিছে, আর শ্বশুর নাকি হ্যাঁ জামাই হিসেবে পরিচয় দিবার চাইতেছে না। পরিচয় দিব কেমন? রেশমে এত সুন্দর একটা মেয়ে, মাগো গ্রামের মধ্যে সব থেকে সুন্দর, হ্যাঁ। অথচ কি হলো, একটা পাগল পাগল এক আর গলায় ঝুলা পড়ল। এরকম সুন্দরী মাইয়া গো কপালে আসলে ডাইল করে গাঞ্জা খুঁড়ি জোরে রে। এইসব কথাবার্তা বাদ দিয়া আশেপাশে যাতে কোনো মতে গুট্টা ফিরোজ না ঢুকতে পারে, ঠিক আছে? এর দিকে খেয়াল রাখেন। তোর ফাঁকরামি করা লাগতো না, লারা দে তাড়াতাড়ি লাগাইকে তোলা লেগে দেখে। লাগিয়ে দেবো। হ্যাঁ আর মজা হইব, আমি লাগাতে দিতেছি না। আরে বেশি কথা বলছি না। আরে আমার শেষ, আরে বিদ্যুতের নাম নিয়ে তো শেষ হয়ে যেতেছে। আরে ও জামাই তো আসলে মাথা খারাপ হয়ে যেতেছে মনে হইতেছে, আর তো মনে হয় শক্ত কিছুতে ধরছে। যাবো না আমি যাবো না, না যাইতাম না আমি। দোকানে তেরাম ভর্তি কেরাসিন রয়েছে। আরে কইলাম না, মিক্স কইলাম না যাবো না আমি। করতে মা আরে করতে যাবো, আমি যাবো। এই কিসে? আরে সবাই দরজা খুলো, কেন? দরজা খুলো, আমি যাবো। কই যাবা? দরজাটা খুলে দাও, আচ্ছা শান্ত হও। দরজাটা খুলে দাও, আমি যাবো। তুমি একটু শান্ত হয়ে বসো। তালাটা খুলো, তালা, আমি তালা গেলাম। এই দরজা এই আমা আমি দরজা খুলে দিই। আমি দরজা খুলে দেও না, কি করতেছে? দরজাটা ভাঙা লাগবো। আমা এই আমা পাঁচজনের তো তালাটা খুলে দাও, আচ্ছা তালাটা খুলে দাও, আমি যাবো, আমি যাবো, দরজা খুলে দিই। আমি যাবো। খুলে দিই। দাও না, কি করতেছে? আমি কি করব? তোর জামাই পাগল হয়ে গেছে। আমার কাছে তো ব্যথা পেতেছে। খুলি না আম্মা, দেখো তুমি কেমন হয়ে গেছে। অনেক পরে ছাড়ো আমারে, ছাড়ো ছাড়ো। এই 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 তুমি কইলো স্যার কিলো এই পানি আনো না তো, পানি আনো, পানি আনো করতে প্লিজ। ওনাকে দেখার পর আমার যা মনে হচ্ছে, ওনার অতীত জীবনে এমন কোন ঘটনা আছে যেটা ওনার মনের মধ্যে অনেক বড় প্রভাব ফেলেছে। এই জন্য উনি সবসময় এরকম অদ্ভুত আচরণ করেন। অতীতে কোনো খারাপ ঘটনা আছে নাকি? না, খারাপ ভালো জানি না, তবে ওনার অতীতের ভিতরকার গল্পটা একদম রিল্যাক্স করে আর করে আবেগটাকে প্রকাশ করার সুযোগ করে। খারাপ কিছু হলে প্রকাশ করার দরকার নেই। কিন্তু ওনাকে তো সর্বপ্রথম যেটা করা দরকার সেটা ওনার সুস্থ করা দরকার, জরুরি। ডাক্তার সাহেব, আপনার যেভাবে ইচ্ছা সেইভাবে চিকিৎসা কইরা পরে সুস্থ করে তুলেন। আপনারা যে আমরা এখানে পেয়ে যাবো এই গ্রামের মধ্যে কোনোদিন কল্পনা করি না। আল্লাহ আপনারে মিলাই দিছে। আপনি শুনছি মনের ডাক্তার, আপনি ওর চিকিৎসা কইরা পরে ভালো কইরা দেন। কিন্তু একদিনে তো সুস্থ করা সম্ভব না, তবে আমি চেষ্টা করব। আপনারা কাজ করুন না, একটু বাইরে ওয়েট করুন, আমি একটু ওনার সাথে একা কথা। আচ্ছা ঠিক আছে, আসো আসো বাইরে যাই। আয় রে মা, আয়। ফিরোজ, ও ফিরোজ, অনেকদিন পরে নিজের নাম ধরে ডাক। বুকটার ভিতর খালি কেমন কাপড় কাপড় লাগে।
মনটাকে করে চিল্লাইয়া কান্দি কতক্ষণ কিন্তু পারিনি। কাঁদুন না, প্রচুর কাঁদুন, কোনো সমস্যা নেই তো। আপনি না কান্না করতে করতে আপনার মনের মধ্যে কান্নাগুলো জমা হয়ে আছে। ও সাহেব, একটু বলুন, আপনার জীবনের সুখ তো যে কোনো ঘটনা আমার কাছে শেয়ার করুন, কোনো সমস্যা নেই, বলুন। মা বাপ না এসে ছোটবেলায় অবহেলায় মানুষ হয়েছে, আগাছার মতন বড় হয়েছে, কেউ যত্ন করে নাই, সবাই অবহেলা। সেই ছোটবেলা থেকে মনের মধ্যে একটা জেদ, অনেক টাকার মালিক হব, অনেক। তারপর একে একে সবার অবহেলার জবাব। কিন্তু ওই জেদটার কারণে এই যে মনের মধ্যে লোভ ঢুকে গেছে, বুঝতে পারি না, আর সেখান থেকে হয়েছে পাপ। না, একজন সরকারি কর্মকর্তা ছিলাম, যে এলাকায় আমার কাজ আছিল সেই এলাকার কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, খাদ্যের ভিতরে মারাত্মক কেমিক্যাল মিশাইতো, যেগুলো বিষ। আর টাকার লোভে আমি এটারে গোপন রাখতাম। একবার ওই খাবার খাইয়া একটা বাচ্চা মারা যায়। ওই টাকার কারণে সেই ঘটনাও ধামাচাপা দেওয়া হয়, কিন্তু আমি নিজেরা মাফ করতে পারতেছিলাম না। তাহলে ওই বাচ্চাগুলার চেহারা আমার মনে পড়ত। চলতে ফিরতে ওই বাচ্চাগুলো আঙ্গুল দিয়ে দেয় হয়তো আমার, যে দেখুনি আমার শান্তি আসছিল না। আমি চাকরি ছেড়ে দিলাম, মানুষের লগে যোগাযোগ বন্ধ করলাম, বন্ধু বান্ধব আত্মীয় সব ছেড়ে দিলাম। কিন্তু আমি ঘুমাইতে পারতাম না, আমি ঘুমাইতে পারতাম না ভাই। ঘুমাইলে স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন, ওই বাচ্চাগুলার মুখ আর ওই কচি কচি আঙ্গুল আমার দিকে বাড়ে, খালি কয় তুই খুনি, তুই খুনি, ফাঁসির দড়ি, জেলখানা, পুলিশ আমার লয়ে যেতেছে। আমি ঘুমাইতে পারি নাই দীর্ঘকাল, আমি ঘুমাইতে পারি নাই, আমি সব ছেড়ে দিছি, আমি ঘুমাইতে পারি না। আমার শান্তি আসছিল না, আমার শান্তি আসছিল না। আমি অনেক দূরে চলে যায়। তারপরে সবার পরিচয়, প্রেম, বিয়ার শান্তি করলাম, মনে করলাম যে আমি শান্তিতে ঢুকে যাব। কিন্তু ওই যে ভেজাল, ওই যে ভেজাল মিশানি, এটা যায় না, এটা আমার ভিতর রয়ে গেছে। ওই ভেজাল মিশানি না, শয়তান আমার লগে আছে, আমারে খোঁচা দেয়, আমারে মিশাইতে কয়, আমি মিশাই। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি, আমার নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ, কোনো নেই, আমার কোনো শান্তি। একটার পর একটা লাভ দেখেছে, আমার শান্তি নাই, আমি শান্তি নাই। আমি
আমি আরাম করে একটা নিঃশ্বাস নিতে পারি না। আমার শান্তি নাই, শয়তানে কোথায় আমার শয়তান। আচ্ছা, আপনি কি কখনো শয়তান দেখেছেন? নেই। তারা দেখতে কেমন? বলুন, দেখতে কেমন? আমার মতন। দেখুন, মনীষীরা বলেছেন যে শয়তান কখনো ফরেস্টার নয়। তারা মানুষের মধ্যেই বসবাস করে। সেই শয়তানকে মনের ভিতর থেকেও জাগ্রত করতে গেলে আমি শান্তি মতো একটা নিঃশ্বাস নিতে পারি। ওনার অতীত জীবন, ছোটবেলায় না পাওয়া, ওনার মনের মধ্যে গভীরভাবে দাগ ফেলেছে। এই জন্য উনি সবসময় ভাবে যে ওনার আত্মা কলুষিত হয়ে গেছে, শয়তানের নিয়ন্ত্রণে উনি চলে গেছেন। অবশ্য তার এই ভাবনা চিন্তাগুলো অবচেতন মন থেকেই হচ্ছে। হ্যাঁ, সুস্থ হবে, তবে একটু সময় লাগবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আর আমি যেভাবে বলবো ওনাকে সেইভাবে আপনারা সবাই মিলে ডিল করবেন। ওকে? আর পারলে সামনের সপ্তাহে আমার ছেলেমেয়ে নিয়ে এসে ওনাকে দেখিয়ে দেবো। চল থাকেন, আমি আসি। আসসালামু আলাইকুম। তারা জাগ্রত করতে নয়, কি তারা জাগ্রত করতে নয়, কারে জাগ্রত করতে নাই? শয়তান মনের ভিতরে থাকে, তারা জাগ্রত করতে